প্রিয় দর্শক, স্টাডি ইন চায়না প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও আমরা বইমেলায় লেখক, পাঠক এবং প্রকাশকদের সাথে কথা বলবো যারা এখানে বই কিনতে এসেছেন, তরুণ তরুণী বা শিশু, প্রত্যেকের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব নতুন বাংলাদেশকে তারা কেমন প্রত্যাশা করেন। চলুন আমরা বইমেলা ঘুরে দেখি এবং তাদের সাথে কথা বলি। সাথে আছেন স্মুথ শিল্পী আপা আপনাকে ধন্যবাদ, স্বাগত জানাই। তার 3টি বই আমার হাতে আছে, তার সাথে কথা বলবো। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। কিন্তু সবকিছু আছে, সময়কে ধরতে চাওয়া। আসলে এখানে শৈশবে কি ছিল বা সেই নদীটি, সেই ধুলোমাখা পথটি এখন আর নেই। এখন আমরা কি দেখছি বা সময়ের বদলে যাওয়াগুলো, এবং সেইখানে হলো লেখকের চোখে বা একজন সচেতন মানুষের চোখে কেমন হতে পারত, এরকমই কিছু আখ্যান, মানে পটভূমি নিয়ে। তার মানে আমরা কি জীবনী টাইপ কোনো কিছু বলতে পারি? একেবারে জীবনী বলা যায় না, আবার জীবনের ছোঁয়া তো অবশ্যই আছে। কবিতাগুলোতেও তো লেখক জীবনের নির্যাসই লেখে, কিন্তু এখানে আরেকটু বিস্তৃত থেকে আমি ডায়েরি লিখতাম। ডায়েরি মানে জীবনযাপন না, ডায়েরি মানে তখন আমি খুব ছোটবেলা থেকে মানে বই পড়ি। পাঠাগার ছিল, মানে লাইব্রেরি ছিল আমাদের পারিবারিকভাবে। সেই চীনা গল্প, রুশ দেশের উপকথা, তারপরে গোপাল ভাঁড়, জসীমউদ্দিনের গল্প, এইগুলো আমাকে মানে পারিবারিকভাবেই আমি পেয়েছি। তো তারপরে বই পড়তে পড়তে তো সাহিত্যের সঙ্গে আমার তখন পারিবারিকভাবে আমার কোনো বন্ধু ছিল না, আমি একজনেই ছিলাম পুরো পরিবারে। ছোটবেলা থেকে বই আপনার? হ্যাঁ, তখন আর বই আর এই যে কাছের সম্পর্কগুলোর যে অনুভব, এগুলোর ভেতর থেকে তখন কবিতা বেরিয়ে এলো একটা। প্রথম দিন থেকে মানে যেটা দেখলাম, আমার রাজনীতির রূপরেখা বইটা বেশ ভালো যাচ্ছে। এটা হচ্ছে যে আপনার জিয়াউর রহমানের নিজস্ব কথাগুলোই একটা সম্পাদনার মাধ্যমে বের করা হয়েছে আর কি। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাড়িটিতে জন্মগ্রহণ করেছিলেন, বগুড়ার বাগবাড়ি গ্রামে যে বাড়িটি ছিল, সেই বাড়িটির আদলে আমাদের স্টলে ডিজাইন করা হয়েছে। এটা সবাই বেশ এনজয় করছে এবং মানে সবাই এটাকে ছবির মাধ্যমে স্মৃতিতে ধরে রাখার একটা চেষ্টা সবার মধ্যে লক্ষ্য করছি আমরা। আর হচ্ছে আমরা এত আমাদের ভাই বোনদের যে আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা আজকে পেয়েছি, সেই স্বাধীনতা যেন আমরা সবাই ধরে রাখতে পারি এবং আবার যেন সেই ফ্যাসিস্ট সরকার আমাদের মধ্যে না আসতে পারে, এই জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা সবাই মিলে যেমন আমরা সেই স্বাধীনতাটাকে আনতে পেরেছি, তেমনই আমাদেরকে সবাই মিলে এই স্বাধীনতাটা রক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদেরই। মানুষের অধিকার আদায়গুলো যেমন শুধু কাগজে কলমে যেন না থাকে, সেটার যেন বাস্তবে প্রতিফলিত হয়, এটাই আগামী দিনের মানে ভবিষ্যতে আমাদের আশা, আকাঙ্ক্ষা বা প্রত্যাশা যাই বলতে পারেন আপনারা। জিয়াউর রহমানের আমার রাজনীতির রূপরেখা, এটা বেশি চলতেছে। তারপরে আপনার প্রেসিডেন্ট জিয়া, তারপরে বেগম খালেদা জিয়ার বইটা জীবন ও সংগ্রাম, এবং দৈনিক থেকে প্রেসিডেন্ট জিয়া। 100% স্কলারশিপে চীনে উচ্চশিক্ষা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01781876187। জিয়া কেন জনপ্রিয়, এটা চলতেছে। তারপরে আপনার আছে জিয়াকে যেমন দেখেছি,
প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান শেষ করছি আজকে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, বইমেলায় আসুন, প্রচুর পরিমাণে বই কিনুন এবং প্রিয়জনকে বই উপহার দিন।